আসসালামু আলাইকুম। ভিউয়ার্সদের জন্য এমন একটি পারফেক্ট মিষ্টি দইয়ের রেসিপি আজকে শেয়ার করব, যে আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না দেখলে বুঝতে পারবেন না। এখানে আমি স্পেশালিটি হচ্ছে 5 ধরনের বাটিতে আমি মিষ্টি দই তৈরি করে দেখাবো। প্লাস্টিক, মেলামাইন, কাচের বাটি, মাটির পাত্র, এমনকি স্টিলের বাটিও এখানে ব্যবহার করব। প্রত্যেকটা পাত্রে কতটা পারফেক্ট ওয়েতে দই জমানো যায় সেই রেসিপিটা আপনারা দেখতে হলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখতে হবে। এখানে আমি খুব বেশি উপকরণও ব্যবহার করব না। ইভেন গ্যাসের চুলায় দুধটা জাল দিয়ে আমি দইটা বানাবো। একটি পাত্র নিয়ে নিলাম, এর মধ্যে 3 চা চামচ পরিমাণ চিনি নিলাম, সেই সাথে 2 চা চামচ পরিমাণ পানি দিয়ে ক্যারামেল তৈরি করে নিব। এই ক্যারামেলটা দেওয়ার কারণই হলো জাস্ট বগুড় আর দইয়ের কালারটা নিয়ে আসার জন্য। সেই সাথে আমি 1.5 লিটার পরিমাণ ফুল ক্রিম তরল দুধ একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি। এবার ক্যারামেলটা এর সাথে ভালো করে মিশিয়ে নিব। একটু সময় নিয়ে অল্প আছে নেড়ে চেড়ে দুধটাকে জাল করতে থাকবো, যেই পর্যন্ত দুধটা হাফ হয়ে না আসবে। একটু সাবধানে এই কাজটা করতে হবে যেন দুধটা বলক উঠে পড়ে না যায়। দুধটা যখনই হাফ হয়ে আসবে ঠিক ওই অবস্থায় আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি অ্যাড করব। যেহেতু এটা মিষ্টি দই সেই ক্ষেত্রে অবশ্যই এটাকে মিষ্টি হতে হবে, তবে আপনারা চাইলে আপনাদের স্বাদ অনুযায়ী একটু কম বেশি করে নিতে পারেন। এখানে 3 চা চামচ পরিমাণ গুঁড়া দুধ অ্যাড করে দিচ্ছি। এতে এই দুধটা আরেকটু ঘন হয়ে আসবে, এমনকি দইয়ের টেস্ট বাড়াবে। আমার দুধটা প্রায় হয়ে আসছে। আমি এবার গ্যাসের চুলা বন্ধ করে দিয়ে দুধটাকে কুসুম গরম অবস্থায় নিয়ে আসবো। সেই সাথে আমি হাফ কাপ পরিমাণ টক দই একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে পানিটা ঝরিয়ে নিয়েছি। একটি বড় পাত্রে নিয়ে হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালো করে বিট করে নিলাম। এবার কুসুম গরম দুধ এই দই বীজের মধ্যে আমি দিয়ে ভালো করে হ্যান্ড হুইস্কের সাহায্যে মিশিয়ে নিব। আপনারা এই কাজটা খুবই সাবধানে করবেন। দইয়ের মাপটাও কিন্তু ঠিক বুঝে শুনে দিতে হবে, এমনকি দইটাকে ভালো করে মিশিয়ে দিলে দইটা পারফেক্ট ওয়েতে জমবে। দুধটা যখনই আপনি পাত্রে রাখবেন সেই পাত্রে রাখা অবস্থায় কিন্তু দুধটা কুসুম গরমই থাকতে হবে, একদম ঠান্ডা হওয়া যাবে না। আমি একে একে সবগুলো পাত্র ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি। এবার আমি একে একে সবগুলোতে এই দই মিশ্রিত দুধ ঢেলে দিব। প্রত্যেকটা পাত্রে আমি এমন পরিমাণে দুধ রাখবো যেন উপর দিয়ে পড়ে না যায়। ঠিক এইভাবে করে রাখার পর প্রত্যেকটা পাত্রকে আমি এমনভাবে ঢেকে দিব যেন এদের মধ্যে কোনো প্রকার বাতাস চলাচল করতে না পারে। এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে। কোনো প্রকার বাতাস চলাচল করতে না পারে, সেই সাথে এটাকে নাড়াচাড়া করা যাবে না। ঠিক এই অবস্থায় আমি রুম টেম্পারেচারে 6 ঘন্টার জন্য রেখে দেব। ঠিক 6 ঘন্টা পর আপনাদেরকে প্রত্যেকটা পাত্র খুলে আমি দেখাবো আমার দইটা কেমন হয়েছে। দেখেই বোঝা যাচ্ছে যে দইটা জমে গিয়েছে। এবার আমি প্রত্যেকটা পাত্র একটু নাড়িয়ে চাড়িয়ে উল্টে পাল্টে আপনাদেরকে দেখাবো কতটা পারফেক্ট হয়েছে। এই রেসিপিটা আপনারা ফলো করলে যারা দই বানাতে পারেন না, এমনকি যাদের দই কখনোই জমে না, তাদেরও আলহামদুলিল্লাহ দই পারফেক্ট ওয়েতে জমবে। দেখতেই পাচ্ছেন আমি পাত্রটা একদম উল্টে দিলাম, তারপরও দইটা একটু ফাটেনি কিংবা পড়েনি। এইবার সবগুলো দই আমি একটি চামচের সাহায্যে কেটে আপনাদেরকে দেখাবো কতটা পারফেক্ট হয়েছে। আপনারাও চাইলে দোকান থেকে কিনে খাওয়ার পরিবর্তে বাসায় এই রেসিপিটা তৈরি করতে পারেন। আশা করি ছোট বড় সবার ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন আমি একে একে সবগুলো বাটি থেকে দই তুলে নিচ্ছি। মাশাআল্লাহ কতটা পারফেক্ট হয়েছে সেটা আশা করি আমার ভিউয়ার্সরা দেখার পরই বুঝতে পারছেন। এইটা আর বলে বোঝানো যাবে না যে এর স্বাদ কতটা হয়। প্রত্যেকটা বাটিতে দইটা পারফেক্ট হয়ে জমেছে। প্লাস্টিক, মাটি কিংবা স্টিলের কারণে এর কোনো প্রকার তফাৎ হয়নি, কারণ দইয়ের বীজ, দুধের ঘনত্ব সব কিছু ঠিক থাকার কারণেই কিন্তু রেসিপিটা এতটা পারফেক্ট হয়েছে। ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।